আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না হয়ে একাকী দাওয়াতের কাজ করে, ইসলাম পৌঁছানোর কাজ করে, তাহলে কি তার দাওয়াত গ্রহণযোগ্য হবে কি হবে না? তো আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নিই। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছিয়ে দাও মানুষের কাছে, যদিও একটা আয়াত হয়, যদিও একটা আয়াত জানো তোমরা, সেই আয়াতটুকু অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তার মানে ইসলাম শুধু জানা এবং মানার নাম নয়, জানা মানার পরে পরে আরেকটা কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যেটা আমি জানলাম সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হচ্ছে কি ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান নিয়ে এসো। অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তার মানে দাওয়াতি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলতে চাইছেন যে প্রথমে তোমরা নিজে কি হও, পরিপূর্ণ ঈমানদার হও, নিজে পরিপূর্ণ ঈমান নিয়ে এসো। কোনো এক কনসেপ্টের পর ঈমান আনলাম, বাদ বাকি আমার আমল অন্যান্য লোকের মতোই আমার আমল, তাহলে কিন্তু আমার দাওয়াতি কাজ হয়তো সেইভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। অতএব আল্লাহ তাআলা এই জন্য বললেন, সর্বপ্রথম ঈমানদার তোমরা ঈমান নিয়ে এসো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রথম কাজ আমাদের। দ্বিতীয় কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো নিজে, এবং তারপর তোমরা কি করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং তারপর তোমাদের পরিবার পরিজনদের বাঁচাও। তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারদের বাঁচাও। এটা হচ্ছে আমাদের দাওয়াতের প্রথম স্টেপ। নিজে ঈমান আনলাম, আমি যদি নিজে ঈমানদার না হই, আমি যদি নিজে কি খাই, সুদ খাই, আমি যদি প্রকাশ্যে আমি কি করি, হারাম ইনকাম করি, আমি যদি প্রকাশ্যে গুনার কাজ করি, তাহলে আমি যখন কাউকে দাওয়াত দিব, সে আমার দেওয়া দাওয়াতটা মানুষের মধ্যে বেশি প্রভাব বিস্তার করবে না, কারণ মানুষ জানে এই লোকটা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে প্রথমে তোমরা নিজে ঈমানদার হয়ে যাও। যখন আমি ঈমানদার হয়ে গেলাম, যখন আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম হচ্ছি, তার মানে এটা নয় যে ঈমানদার নয় সে দাওয়াতি কাজ করতে পারে, সেও পারবে, তারও অধিকার আছে ইসলামে। কিন্তু এটা শর্ত কি, যে এটা করলে কি হবে, আমার দেওয়া দাওয়াতটা মানুষের কাছে, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে। তাহলে নিজে বাঁচলাম এবং তারপরে আমার পরিবার পরিজনদের আমি বাঁচাবো। এই জন্য কেন পরিবার পরিজনদের বাঁচাবো? এই জন্য যে হাদিসের মধ্যে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি জিম্মেদার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থ মানুষদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের দিনে। অর্থাৎ আমি একজন আমার পরিবারের হেড সদস্য, অর্থাৎ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার পরিবারের অমুক 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 ব্যক্তিকে কিভাবে আদেশ দিনের দাওয়াত দিয়েছো না দেওনি। অতএব পরিবারের কাছে যদি সঠিক দাওয়াত না পৌঁছিয়ে দিই, তাহলে কিন্তু আমি পাকড়াও হব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার নিজে পরিপূর্ণ ঈমান নিয়ে আসা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা এবং পরিবারকে বাঁচানো এক। তারপরে আস্তে আস্তে আমার গ্রাম, আমার শহর, আমার জেলা, সারা দুনিয়ায় ছড়িয়ে যাওয়া। এটা হচ্ছে কি দাওয়াতের কাজ। এবার আসে, যদি কেউ এই দাওয়াতি কাজ একে একে করে, অনেক মানুষ থাকে যে সে সময় পায় না, সে একাকী করতে চায়। অবশ্যই সে একাকী কাজ করতে পারে, কারণ একজন যে মাদ্রাসার শিক্ষক, সেও দাওয়াতের কাজ করছে। আমার মনে হয় যে সে সব থেকে বড় দাওয়াতি দায়িত্ব পালন করছে, এটা আমার ওপিনিয়ন। কারণ ইসলামের মূল ভিত হচ্ছে শিক্ষা। ইসলামের শিক্ষা টিকিয়ে রাখা মাদ্রাসা থেকেই হয়। যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, তো অটোমেটিক ইসলাম আমার মনে হয় 5-10 বছরের মধ্যে গুটিয়ে যাবে। তাহলে মাদ্রাসার শিক্ষকরা মূল দাওয়াতের কাজ করছে। যারা খানকার লাইনে বসে আছে, তারাও দাওয়াতের কাজ করছে। যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদে ইমামতি করছে, ইনারাও কি করছেন, বাড়ি ঘর ছেড়ে এসে ইনারাও একটা মহল্লাকে, সম্পূর্ণ মহল্লার উপর ইনার দাওয়াতি কাজ নিয়ে চালিয়ে যাচ্ছেন। যে সমস্ত তাবলীগের লোকেরা যারা তাবলীগ করছে, জামাতে বেরিয়ে যাচ্ছে, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, এরাও দাওয়াতি কাজ করছে। অতএব কেউ যদি এটা মনে করে যে আমি মাদ্রাসার শিক্ষক, আমি সব থেকে বড় দাওয়াতের কাজ করছি, অন্যান্য যারা যে কাজ করছে সেই কাজ আল্লাহর কাছে মূল্য নাই, অতএব এটা বোকামি। আমি ইমাম সাহেব, আমি যদি মনে করি আমার কাজটাই মেন কাজ, বাদ বাকি অন্যান্য যে কাজ করছে সেই কাজ আল্লাহ তাআলার কবুল গ্রহণযোগ্য নয়, এটাও আমার জন্য বোকামি।
যদি কোনো সংগঠন মনে করে যে এটাই করতে হবে, এই পদ্ধতিতেই করতে হবে কাজ, না হলে পরে দাওয়াতি কাজ কবুল হবে না, বা দাওয়াতি কাজ না করলে কোনো আমল কবুল হবে না, তো এটা তাদের পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে, দাওয়াতি কাজ করতে হবে আমাদের। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আসবে না, এই কাজ এনারা করবেন, মানুষ উম্মতেরা করবে। আমরা প্রত্যেকে নিজের নিজের অবস্থান থেকে প্রত্যেকে দাওয়াত দিব। যে যে অবস্থানে থাকি, আমি চাকরিজীবী, আমার ইমামতি করার মতো যোগ্যতা আমি অর্জন করিনি, আমি মাদ্রাসা শিক্ষকতার মতো যোগ্যতা অর্জন করিনি, আমার তাবলীগে বেরোনোর মতো আমার কাছে সময় নাই, তাহলে কি আমি দাওয়াতি কাজ করতে পারবো না? অবশ্যই আপনার অবস্থান জায়গা থেকে আপনি কি করবেন, আপনি আপনার বন্ধুদের, আপনি আপনার প্রতিবেশীদের আপনি দাওয়াত দিবেন, আগে দাওয়াত দিবেন, এটাও আপনার দাওয়াতের মধ্যেই গ্রহণযোগ্য হবে। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করতে হবে যেটা জানি সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এবং কি করা, সকলে মিলিয়ে মিশে চলা। এটা নয় যে আমারটাই মেন, ওরটা খারাপ, ওরটা ভালো, আমারটা খারাপ, এরকমটা নয়। প্রত্যেকে দাওয়াতি কাজ করছে, প্রত্যেকের মাথায় চিন্তা ভাবনা যেন ইসলাম মানুষের কাছে পৌঁছে যায়, ইসলাম মানুষের কাছে ছড়ে যায়। অতএব নিজে থেকে কোনো কিছু মত প্রকাশ না করা, নিজে থেকে কোনো কিছু না বলা, নিজে থেকে কোনো মত দল বের না করা, এটা আমাদের ধ্যান রাখতে হবে। এর জন্য প্রত্যেকের হক আছে, প্রত্যেক ব্যক্তি দাওয়াতি কাজ করতে পারে, সে দলবদ্ধভাবেও করতে পারে, সে নিজেও করতে পারে, সেটা তার ওপিনিয়ন, সে যেভাবে তার সুবিধা হবে সে সেইভাবে করবে, এবং যে যেভাবে করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সেইভাবে কি হবে, গ্রহণযোগ্যতা পাবে, এবং তার সওয়াব সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেকের চেষ্টা করব আমরা যে যতটুকু জানি ততটুকু কি করব, মানুষের কাছে পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের